আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আতপ চালের পায়েস করে দেখাবো। নারকেল দুধ দিয়ে আতপ চালের এই পায়েস গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার। শীতকালীন সময়ে কম বেশি সবার ঘরে ঘরেই এই রেসিপিটা তৈরি করেন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। পায়েস তৈরির জন্য বাটিতে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ আতপ চাল নিয়ে নিচ্ছি, প্রায় 500 গ্রাম বা আধা কেজি। এখন পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই আতপ চাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা পানি বের হবে, তাই কচলে কচলে যথাসম্ভব চালটা ধুয়ে নিতে হবে যতক্ষণ না সাদা পানি বের হয়। ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। পায়েস তৈরির জন্য এখানে নিয়েছি 1 কাপ গুঁড়া দুধ আর নিয়েছি লিকুইড দুধ। এখানে আমি আধা কেজি দুধকে ঘন করে নিয়েছি। আপনারা চাইলে লিকুইড দুধ আরও বাড়িয়ে নিতে পারবেন। কিছু কাঠবাদাম কেটে নিয়েছি আর এখানে কিছু গোটা মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি। আরও নিয়েছি 1 কাপ চিনি এবং হাফ কাপ নারকেল কোড়া। আগে থেকে একটা হাঁড়ি গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি গোটা মশলা, 2টা তেজপাতা, 4-5টার মতো এলাচ, 2 টুকরা দারচিনি আর কেটে রাখা বাদাম। সব কিছু কিছুক্ষণ ভেজে নিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে। 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন চাল দিয়ে দিচ্ছি। চালটাকে এখন ঘিয়ের সাথে ভেজে নিব আরও 2 মিনিট। চালটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পানি। আধা কেজি চালের জন্য আমি এখানে 8 কাপ পানি ব্যবহার করব। মেজারমেন্ট কাপের 8 কাপ পানি। আমি পায়েসটা কিছুটা ঘন রান্না করব, তাই আমি 8 কাপ ইউজ করছি। আপনারা পায়েসটা পাতলা রান্না করলে অন্ততপক্ষে 10 কাপ ইউজ করতে হবে। পানিটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এবং গুঁড়া দুধ, তার সাথে পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু আপনারা পানির পরিবর্তে শুধুমাত্র লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চালের সাথে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে রান্না করে নিতে হবে ঘন হয়ে আসা অবধি, অথবা চালটা সেদ্ধ হওয়া অবধি। ফুটতে ফুটতে যখন চালটা ঘন হয়ে আসবে এ পর্যায়ে ব্যবহার করতে হবে চিনি আর নারকেল, আর সাথে কিশমিশ দিয়ে দিতে হবে। ঘন হয়ে গেলে অনবরত নাড়তে থাকতে হবে। খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়। নিচে পোড়া লেগে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। পায়েসটা রেডি হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর উপর থেকে কিছুটা বাদাম আর কিশমিশ ছিটিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারবেন। আশা করছি আতপ চালের এই নারকেল পায়েস আজকে আপনাদের ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই তৈরি করবেন। কেমন লেগেছে আমাকে জানাবেন। ভিডিও ভালো লাগলে সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।